এবার আসেন, আমরা ইসলামকে যে অনুসরণ করি, ইসলামকে মানি, ইসলামের মূল দর্শনটা কি, মূল চিন্তাটা কি? মূল চিন্তাটা কি? ইসলামের মূল চিন্তা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলাকেই মাবুদ হিসাবে মেনে নেওয়া, একমাত্র আল্লাহ তাআলাকেই খালেক হিসাবে মেনে নেওয়া, একমাত্র আল্লাহ তাআলাকেই ইলাহ হিসাবে মেনে নেওয়া, রব হিসাবে মেনে নেওয়া। এটা ইসলামের মূল দর্শন। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমাদের রব তোমাদের জন্য ফয়সালা করেছেন তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি। ওরে দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়া'বুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি, খবরদার খবরদার আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবা না। আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করা যাবে? সামনে আসছে শিরিকের ভয়াবহতা কি আপনাদেরকে শোনাবো। তো আমরা একমাত্র আল্লাহ তাআলাকেই রব হিসাবে মানব, অন্য কাউকে মানা যাবে। আর বাহ্যিক দৃষ্টিতে আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা করেন, এত বিশাল এক পৃথিবী আল্লাহ তাআলা বানিয়েছেন, এত সুন্দর সুশৃঙ্খল ভাবে এই পৃথিবী চলছে, যুক্তি দিয়ে যদি চিন্তা করেন, কোরআন হাদিস বাদ দিলাম, যুক্তি দিয়ে যদি চিন্তা করেন, এখানে রব যদি একাধিক রব হইতেন, তাহলে কি এই দুনিয়া এত সুশৃঙ্খল সুন্দর ভাবে চলতো? কি বলেন, চলতো? আপনি সামান্য ছোট্ট একটা অফিসের কথা যদি চিন্তা করেন, অফিসের কথা, যদি একটা অফিসের বস হয় দুইজন, একটা অফিসের বস হয় দুইজন। অনেক কোম্পানি আছে না শেয়ারে চলে, শেয়ারিং কোম্পানি আছে না, যে দুইজনে মিলে একটা অফিস চালাইতেছে। তো তাদের মধ্যে ইখতিলাফ, মতানৈক্য ঘটে কি ঘটে না? যে আমি একটা মত দিলাম, আমি চাইতেছি এরকম, আমার পার্টনার চাইতেছে আরেক রকম, হয় কি হয় না? কি বলেন, হয় কি হয় না? তো যদি রব একাধিক হইতো, সামান্য একটা অফিস চালাইতে গিয়া যদি মতানৈক্য তৈরি হয়, এত বড় একটা পৃথিবী নিয়ন্ত্রণ করতে গেলে রাত কখন আসবে, দিন কখন আসবে, একাধিক রব যদি হইতো, তাহলে এই রব চাইতো আজকে দিন হবে, এখন দিন হবে, ওই রব চাইতো এখন রাত্রি হবে, এই রব চাইতো এখন রোদ দিব, ওই রব চাইতো এখন বৃষ্টি দিব। ইখতিলাফ হতো কি হতো না? তো যুক্তিও বলে যে এত সুশৃঙ্খল ভাবে এই দুনিয়া চলতেছে, এই দুনিয়া একাধিক কোন রব চালাইতে পারেন না, এই দুনিয়া চালার একমাত্র রব আমার, তিনি কে? জবানটা খুলে বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ এই মর্মে সূরাতুল আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ কান খুলে শুনে নাও, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া অন্য সূর্যের পূজা করো, গাছের পূজা করো, আগুনের পূজা করো, মাটির পূজা করো, শোনো শোনো, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীর মধ্যে একাধিক রব যাদেরকে তোমরা পূজা করো, এরা যদি আসলেই রব হইতো, তাহলে এই পৃথিবী এত সুশৃঙ্খল ভাবে চলতো না, এই পৃথিবী শুরু হওয়ার আগেই ধ্বংস হয়ে যাইতো। কি বলেন, কথা ঠিক কিনা? এখান থেকে আল্লাহ বুঝায় দিলেন, আমার আল্লাহ তাআলা এক, অদ্বিতীয়, আমার আল্লাহর কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ,
আমার আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ, আল্লাহর সমশক্তিওয়ালা আর কেউ এই পৃথিবীতে আছে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ দুনিয়ার সব কিছুর উপরে ক্ষমতাবান। আমার আল্লাহর মতো শক্তিমান এই পৃথিবীতে আর কেউ নাই। ও মুসলমান, ইসলামের মূল চিন্তাই হচ্ছে একটা, ইবাদত করতে হবে কার? স্বীকার করতে হবে রব একজনকেই রব হিসাবে মানতে হবে। তিনি কে? অনেকেই বলে না আল্লাহর নাম নিতে বুঝি কষ্ট, একটু জোরে আওয়াজ দিয়া বলেন না তিনি কে?